আপনারা তো অনেক দিকেই ব্যর্থ, কিন্তু বিশেষ করে বাংলাদেশের জন্য যেটি বড় সংকট, না আপনার দ্রব্যমূল্য ব্যর্থ, আপনি আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ, অনেক জায়গায় ব্যর্থ। কিন্তু আপনি একটা জায়গায় যে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সারা বিশ্বে কিন্তু সমাদৃত মানুষ, একজন সেই মানুষ। আপনি ব্যর্থতা কি দেখলেন? আমি তো এটা ব্যর্থতার অনেকগুলো ডেটা আছে, সব জায়গায় সফল হওয়া যায় না। না ব্যর্থতার কিছু অংশ স্বীকার করবেন না, জার্নালিজম করেন না ব্যর্থতার কিছু অংশ স্বীকার, মানে 100 তে 100 পেতে চান। না না আমি এটা বলছি না, আমি 90 বলি না, কিছু জায়গায় ব্যর্থতা আছে। কিন্তু আপনাদের উপদেষ্টারা তো নিজেকে নিজে মার্কিং করার সময় 3-4 দিতে পারছেন না 10-এ। আমি জানি না, আমি চিফ অ্যাডভাইজারের অফিসকে রিপ্রেজেন্ট করে আমি সে আলোকে বলছি। ওকে, তাহলে প্রধান উপদেষ্টা তিনি তো সারা বিশ্বের কাছে একদম সর্বোচ্চ পরিচিত। উনি যে কথাটা বলেন যে 40,000, আপনারা ওনাকে জিজ্ঞেস করেন সেন্ট মার্টিনের জনসংখ্যা কত, উনি বলে ফেললেন 40,000। আমরা তো জানি 10,000। 10,000 কি কম মনে হয় যে এই অনুপ্রবেশ ঘটা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দায়িত্ব? অনুপ্রবেশের কথা না, সেন্ট মার্টিনে উনি যেটা বলছেন, আমরা কি তাহলে সেন্ট মার্টিনকে রক্ষা করব না? আপনি আমাকে বলেন। না, সেন্ট মার্টিনের কথা আমি বলছি না, আমি বলছি রোহিঙ্গাদের অনুপ্রবেশ। হ্যাঁ, 65,000 5 মাসে আপনাদের সরকার দায়িত্ব নেওয়ার পরে 5 মাসে 65,000-এর বেশি রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে। এটা কি ব্যর্থতা? না, ঠেকাইতে পারেন নাই তো। এটা কি সফলতা? এটা কি সফলতা? এটা হচ্ছে আপনি রোহিঙ্গাদের জায়গা দিবেন, এটা সফলতা? আপনি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজটা জানেন? আপনাকে যখন রেফিউজি, আমাদের পাশে তো ভারত আছে, ভারত তো দেয় না। আপনি রেফিউজি নিয়ে যে কথাটা বলেন, আপনি ভারতের সাথে ওদের কোনো বর্ডার নাই। আপনি তাহলে রাখাইনের পুরো ইয়েটাই জানেন না। ভারতের সাথে বর্ডার নেই, কোনো বর্ডার নাই। তাহলে বাংলাদেশ একসময় ডাম্পিং স্টেশন ছিল, ইসের সময়, শেখ হাসিনার সময়, এবং এখনো বাংলাদেশে ডাম্পিং বলেন না প্লিজ, এগুলো বলেন না। এটা ল্যাঙ্গুয়েজটা এটা খারাপ দেখে। আপনি একটা অ্যাঙ্কর, হ্যাঁ এইভাবে বলবেন না। আপনি বলবেন যে ওরা আসছে, আমরা মানবিকভাবে, আমরা এটাকে যতজন আসতে চেয়েছে আমরা যেটা করেছি মানবিকভাবে এটা ডিল করি। মানবিকভাবে দিতে গিয়ে ওই শেখ হাসিনা সেই সময় কিন্তু নোবেল চেয়েছিলেন। অলরেডি আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু নোবেল জয়ী, তো এনার তো নোবেল নতুন করে পাওয়ার ইচ্ছা নাই বা কিন্তু রোহিঙ্গাদের রেফিউজিসের উপরে আপনি যেহেতু আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেছেন দীর্ঘ সময়, ইউ নো বেটার দ্যান মি, বিকজ আপনার এই বিষয়ে অভিজ্ঞতা আছে। কিন্তু আপনি বলেন যে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার বিষয়ে বাংলাদেশের সামর্থ্য, সক্ষমতা, বাংলাদেশের জনগণ, আমাদের সক্ষমতা নাই, অনেক দেশের নাই। পাকিস্তান 40 লক্ষ আফগানিস্তানের এদেরকে রেখেছে, তার্কি 50 লক্ষ সিরিয়ানকে রেখেছে। না, অন্য দেশের উদাহরণ দিয়ে তাদের বলেন না ভাই, ওটার উদাহরণ দিয়ে আপনি বাংলাদেশে যে লাখ লাখ সোমালিয়ানরা যে কেনিয়ানে কই নিয়ে আমাদের পোর কান্ট্রি। না ঠিক আছে, আপনি এভাবে বলবেন যে আমেরিকাও তো 1,20,00,000 মানুষ আশ্রয় দিয়েছে অবৈধ অভিবাসী হিসেবে, সেই হিসেবে। কিন্তু বাংলাদেশ কি, বাংলাদেশের